আয়াত ৮৩ আফাগাইর দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। অনুবাদ: তারা কি চায় আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কিছু, অথচ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবকিছুই ইচ্ছায় বা অনিচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করেছে, আর তার দিকেই তাদের ফিরিয়ে নেওয়া হবে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ সমস্ত সৃষ্টিকেই করতে হয়। প্রতিটি সৃষ্টিজীবী আল্লাহর নিয়মের কাছে নতি স্বীকার করতে বাধ্য। তাকে অবশ্যই মরতে হবে, তাকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে, তাকে অবশ্যই রোগবালাইয়ের সম্মুখীন হতে হবে, ইত্যাদি। কিন্তু তারা সবাই তা মন বা মুখে স্বীকার করতে চায় না, বা স্বীকার করে আল্লাহর কাছে স্বতঃস্ফূর্তভাবে নতি স্বীকার করে না। সকল সৃষ্টিজীবী এ প্রকার আত্মসমর্পণের অধীন। এই ধারণা আত্মসমর্পণের মধ্যে কোনো সোয়াব নেই, তবে এদের মধ্যে একদল আছে যারা আল্লাহর এই নিয়মনীতি প্রত্যক্ষ করে আল্লাহর উপর ঈমান এনেছে এবং স্বেচ্ছা প্রোদিত হয়ে তার আনুগত্য করেছে। এই প্রকার আত্মসমর্পণই আল্লাহ তাআলা তার বান্দার কাছে আশা করেন। এর মধ্যেই রয়েছে সোয়াব ও মুক্তি। তাবারি: এই আয়াতে যে বক্তব্যটি বলা হচ্ছে, পবিত্র কুরআনে এ ধরনের বক্তব্য আরও এসেছে। যেমন বলা হয়েছে, আল্লাহর প্রতি সিজদা বনত হয় আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, ইচ্ছায় বা অনিচ্ছায়, এবং তাদের ছায়াগুলোও সকাল ও সন্ধ্যায়। সূরা আর-রদ ১৫। আরও এসেছে, তারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্টি বস্তুর প্রতি, যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদানত হয়? আল্লাহকেই সিজদা করে যা কিছু আছে আসমানসমূহে ও জমিনে, যত জীবজন্তু আছে সেসব, এবং ফিরিস্তাগণ। তারা অহংকার করে না, আর তারা ভয় করে তাদের উপর তাদের রবকে, এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তা করে। আন-নাহল ৪৮-৫০। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।